জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি যে রেসিপিটা আজ রান্না করব তার জন্য কয়েক কোয়া রসুন, 6টা রসুন, 4খানা কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আচ্ছা, তারপরে নেব 2 চামচ ধনে, 3 চামচ জিরে, আর নেব 5খানা শুকনো লঙ্কা, আর দেব আদা। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। আমরা একটু ঝাল খাই, তার জন্য একটু ঝাল দিয়েছি, আর রেসিপিটা একটু ঝাল হলে ভালো লাগবে। পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিলাম 250 গ্রাম ছাড়িয়ে চিংড়ি মাছ, সেটাকে আমি পেস্ট করে নেব। আমার রেসিপিটা হলো চিংড়ি মাছের মুইঠা কারি। আচ্ছা, তারপরে চিংড়ি মাছটা পেস্ট করে নিয়ে নিলাম একটা বোলে। তারপরে একটা আলু সিদ্ধ করে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। নিয়ে এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করে এটাকে আমি মাখবো। তা আমি প্রথমে যে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম, সেইটাকে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর ধনে, জিরে, আদার যে পেস্টটা আছে, সেই পেস্টটাও এখানে আমি 2 চামচ দিলাম। দিয়ে আর একটু সামান্য লবণ দেব। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে লবণ দেব, আবার ঝোলেও লবণ যাবে, তার জন্য লবণটা বুঝে দেব। দিয়ে আর একটু হলুদ দিয়ে এই আমি পেস্টটাকে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এবার এটাকে আমি মুইঠা বানাবো। তো আমি একটা গ্যাসের মধ্যে একটা প্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। দিয়ে ওখানে চিংড়ি মাছের যে পেস্টটা আছে ওটাকে আমি হাতে করে মানে আমি একটু একটু করে আমি বড়ার আকারে করে আমি দিয়ে দিলাম এই ফুটন্ত জলের মধ্যে। দিয়ে দিলে ওটা কিন্তু ওখানে বেশ শক্ত হয়ে যাবে। এটাকে বড় বড় করে দেওয়া যায়, যে যেরকম সাইজের খাবে সেইভাবে করে দেবে। তো আমি ছোট ছোট করে বড়র আকারেই আমি এগুলোকে আমি গরম জলে দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমার কিন্তু এটা বেশ শক্ত হয়ে যাবে। তারপরে কিন্তু এটা কিন্তু একটুও কিন্তু ভাঙবে না। তাই এভাবে করেই আমি এই মুইঠাগুলোকে আমি বানিয়ে নিলাম। এই চিংড়ি মাছের কিন্তু আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি, কিন্তু এই মুইঠাটাও কিন্তু ভীষণ ভালো লাগে। একটু ঝাল ঝাল হলে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো আমি তার জন্যই আজকের আমি এই রেসিপিটা বাড়িতে বানাচ্ছি, তাই আপনাদের সবার সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। যদিও অবশ্যই আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আমাকে নেক্সট আইটেম রেসিপি করার জন্য আমাকে অনেকটা উৎসাহিত করে, এবং আপনারা আমাকে একটু সাহায্য করলে আমিও একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তা নতুন বন্ধুদেরকে আমার বলার এইটাই যে আমার রেসিপিটা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ, তারা তো আমার পাশেই আছে, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কিন্তু মুইঠাগুলো সব কটা দেওয়া কিন্তু এখানে হয়ে গেছে। এইবার এটাকে আমি একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে কিন্তু আমি আস্তে করে এটাকে তুলে নেব। তুলে নিলে কিন্তু এটা কিন্তু একদম এখনই কিন্তু প্রায় শক্ত হয়ে গেছে। এটা মানে একটু জলে দিলে কিন্তু এই ফুটছে বলে কোনো কিছু গলে যাবে না। তা আমি এটাকে দেখুন কি সুন্দর শক্ত করে আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি। এইবার আমি এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব। দিয়ে আমি এই মুইঠাগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এটাকে কিন্তু আমি ভেজে তুলে নেব। একটুও ভাঙবে না, প্রত্যেকটা মুইঠাই কিন্তু যেমন তেমনই থাকবে, একদম শক্তই হয়ে যাবে। রান্না করে ঝোলে দিলেও কিন্তু এটাকে কিন্তু একটুও এটা ভেঙে যাবে না। তো এইভাবে করেই আমি মুইঠাগুলোকে বানিয়ে ভেজে নিলাম। এরপর হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি রান্না করব। তেল যথেষ্ট আছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ, আর দেব একটু জিরে, আর দেব তেজপাতা। এই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আমি মশলাটা করে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম হাফ টমেটো, আর দিয়ে দিলাম যে আদা, জিরে আর ধনে আর শুকনো লঙ্কার পেস্ট, একটু লবণ, একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য আমাদের কিন্তু অবশ্যই একটু এর মধ্যে একটু মিষ্টি দিতেই হবে।
তো আমি হচ্ছে মশলাটাকে আমি কষাচ্ছি, ভালো করে কষানো হয়ে গেলে তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তারপরেই কিন্তু মুইঠা দিলে মোটামুটি কিন্তু আমার এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি মশলাটা ভালো করে কষাচ্ছি যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমাকে ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু খুব বেশি জল দিতে হবে না, কারণ এখানে আমি যেহেতু আলু দিচ্ছি না, আর একটু গামাখা হবে, আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, তো তাই খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, অল্প হালকা ঝোলেই কিন্তু এটা ভালো লাগবে। তো এবার আমি একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, এটা স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়েই এটাকে আমায় ফুটে উঠলেই আমি কিন্তু এর মধ্যে মুইঠাগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আর আমি সবসময় রান্নাতে একটুখানি গরম জলই ব্যবহার করি, গরম জলই কিন্তু আমি দিয়েছি। আর মুইঠাগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে মিনিট 3-4 ফোটালেই যথেষ্ট, কারণ হচ্ছে মুইঠাটা আমার ভাজাই আছে, মশলাটা কষানো হয়ে গেছে, জলটা তো ফুটানো জল দিয়েছি, বেশিক্ষণ এটাকে কিন্তু আর ফোটাতে হবে না। তো দেখুন কি সুন্দর, একটা বড়াও কিন্তু এখানে ভাঙবে না, খুব সুন্দর গোটা গোটা আছে। তো এইভাবে করেই আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম, এবং নামানোর সময় একটু এর মধ্যে দিয়ে দেব ঘি আর একটু গরম মশলা। তা আপনারা প্রত্যেকেই এই রেসিপিটা এইভাবে করে বানাবেন, দেখবেন কতটা টেস্টফুলি একটা রেসিপি। চিংড়ি মাছের আমরা অনেক কিছু আইটেম করতে পারি, চিংড়ি মাছ দিয়ে যাই করি না কেন সেটাই খুব ভালো লাগে। তো এই রেসিপিটাও চিংড়ি মাছের একটা স্পেশাল রেসিপি। তো এইটা যদি এইভাবে করে খাওয়া যায়, তার স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর। তো আমার রেডি, আমি এবার সার্ভ করছি। সার্ভ করলেই কিন্তু আমার এবার পুরোপুরি রেসিপিটা আমার হয়ে গেল। এবার খাওয়ার জন্য পুরোপুরি এটা আমার কিন্তু তৈরি। তো আপনারা যারা আমার পাশে আছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আপনার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন,